ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ 1431 বঙ্গাব্দের 30শে চৈত্র নীল ষষ্ঠীর দিন। আপনারা কিছু করুন আর নাই করুন, অতি অবশ্যই এই ব্রত পালনের পরে এবং তার পরের দিন চড়ক পূজার মধ্যে এই ব্রত কথাটি দুদিনই অবশ্যই শ্রবণ করবেন। এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি মূলত করে থাকেন মায়েরা, মেয়েরা। ভক্তবৃন্দ, আপনারা যদি এই নীল ষষ্ঠীর ব্রত করে থাকেন তাহলে আপনাদের জানিয়ে রাখি, 13ই এপ্রিল রবিবার সারাদিনই এই নীল পুজো থাকলেও এই ব্রত পালনের সঠিক এবং গুরুত্বপূর্ণ সময়কালটি হলো সন্ধ্যাকালীন। অর্থাৎ আপনারা আজ 13ই এপ্রিল রবিবার সন্ধ্যার পরে অর্থাৎ 5:53 পরে আপনারা এই ব্রত পালন করবেন এবং এই ব্রত পালনের পরে আপনারা অতি অবশ্যই আজকের এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করবেন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি মনোযোগ সহকারে অত্যধিক গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধাপূর্বক দেখবেন। ভক্তবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি, এই নীল ষষ্ঠীর ব্রতের জন্য কি কি দ্রব্যাদি লাগে এবং তার বিধানই বাকি। আজকের এই নীল ষষ্ঠীর ব্রতের জন্য আপনারা অতি অবশ্যই বেলপাতা, ডাব, বেল, শসা, আতপ চাল আর ফল, এই দ্রব্যগুলো অবশ্যই এনে রাখবেন এবং নীল ষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপরেই জল খাবেন। বন্ধুরা, এবার শুরু করতে চলেছি আজকের এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি। তার আগে আপনাদের কাছে আরও একটি ছোট্ট অনুরোধ, এখনও অবধি আপনারা যখন ভিডিওটা দেখছেন তবে একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই দেবেন। আর এই ভিডিওটিকে অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী পূজাপাঠ রিলেটেড ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, শুরু করতে চলেছি নীল ষষ্ঠীর ব্রত কথা। আপনারা সকলে শ্রদ্ধাপূর্বক এক মনে শুনতে থাকুন। এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হলেই তা মারা যেত, কেউই বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরয়ূ নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাকো। সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় বামনির এক সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে
দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। নীলষষ্ঠীর ব্রতের ফল ছেলে মেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনও হয় না। ভক্তবৃন্দ, এই ছিল আজকের নীলষষ্ঠীর ব্রত কথা। আমি আশা করব আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই যাবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।